আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে এখন যে তথ্যটি দেব তা হচ্ছে উন্নয়নের একটি তথ্য। উন্নয়ন হতে 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 এতটা উন্নয়ন হয়েছে যে বাংলাদেশ থেকে খুব শীঘ্রই 5টি ব্যাংক গায়েব হয়ে যাবে। আশ্চর্য ব্যাপার, কিভাবে 5টি ব্যাংক গায়েব হবে? হ্যাঁ, খুব শীঘ্রই বাংলাদেশ থেকে 5টি ব্যাংক গায়েব হবে। কেন গায়েব হবে তা আমি আপনাদেরকে বলে রাখি। যখন ব্যাংকগুলো তারা লোন দেয়, এখন এই লোনের টাকা যখন ঠিকমতো আদায় না করতে পারে তখন ব্যাংকগুলো ঋণ খেলাপির ভিতরে পড়ে যায়। এই ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নিয়ে এই ঋণের টাকা আবার গ্রাহককে দেয়। যখন গ্রাহক টাকা না দিতে পারে বা গ্রাহকের কাছ থেকে টাকা না নিতে পারে তখন এই ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যায় এবং নিজে ব্যাংকে আমানত রেখেছেন সেই আমানতের টাকা যখন আপনাকে না দিতে পারে, আপনার আমানতের লভ্যাংশ যখন না দিতে পারে তখনই ব্যাংক দেউলিয়া হয়। এখন এই অবস্থায় আমাদের 5টি ব্যাংক বর্তমানে রয়েছে। এখন আপনি দেখুন আপনার অ্যাকাউন্ট আছে কিনা এই ব্যাংকে। কি কি ব্যাংক সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি এবং এই 5টি ব্যাংক অন্য 5টি ব্যাংক কিনে নিচ্ছে। অর্থাৎ এই যে 5টি ব্যাংক দেউলিয়া হওয়ার পথে এই 5টি ব্যাংক থাকবে না। এই 5টি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের অনুমোদনে অন্য 5টি ব্যাংক এই 5টি ব্যাংককে কিনে নিচ্ছে। সেই 5টি ব্যাংক সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। বন্ধুরা দেখুন, দালাল মিডিয়া কি লিখেছে। তারা লিখেছে আপাতত আর কোনো ব্যাংক একীভূত হবে না বাংলাদেশ ব্যাংক। এতে সাধারণত আমরা বুঝতে পারি যে কোনো ব্যাংকই আপাতত গায়েব হবে না, কিন্তু দেখুন পরবর্তীতে আমরা এটা বিস্তারিত পড়লে জানতে পারবো আসলে কি কি ব্যাংক খুব শীঘ্রই গায়েব হয়ে যাবে। আপাতত কোনো ব্যাংকে একীভূত করা হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ সংস্থাটি। বলেছেন যে 5টি ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু হয়েছে, তার ফলাফল ও অভিজ্ঞতা যাচাই এরপর নতুন অন্য কোনো দুর্বল ব্যাংক একীভূত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ইতিমধ্যেই সরকার ও বেসরকারি 10টি ব্যাংকে একীভূত করার 5টি নামানোর প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক প্রথম আলোকে বলেন, এই 5টি ব্যাংকের বাহিরে এখন নতুন আর কোনো ব্যাংকে স্বেচ্ছায় একীভূতকরণ করা হবে না, কারণ এ বিষয়ে আমাদের কতটা সক্ষমতা আছে এটা গুরুত্বপূর্ণ বিষয়। যে 5টি ব্যাংক গায়েব হবে এবং এই 5টি ব্যাংকে অন্য 5টি ব্যাংক কিনে নিবে সে ব্যাংকগুলি হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। প্রথমে আছে পদ্মা। পদ্মা ব্যাংকে কিনে নেবে এক্সিম ব্যাংক। পরে আছে বিডিবিএলপি অর্থাৎ বাংলাদেশ ডেভেলপমেন্ট এলডিপি ব্যাংক, এটা কিনে নিবে সোনালী ব্যাংক। তারপরে আছে রাকাবো মানে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, এটা নিয়ে নিবে কৃষি ব্যাংক। তারপরে আছে বেসিক ব্যাংক, এই বেসিক ব্যাংকটি নিয়ে নিবে সিটি ব্যাংক। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ন্যাশনাল ব্যাংক, এই ন্যাশনাল ব্যাংকটা নিয়ে নিবে ইউসিবি ব্যাংক। এখন বন্ধুরা ভেবে দেখুন বাংলাদেশের ব্যাংকের অবস্থা এই। একবার ভেবে দেখুন ব্যাংকগুলো আস্তে আস্তে কিন্তু সব খালি হয়ে যাচ্ছে। আপনার টাকা আমার টাকা একদিন ব্যাংক দিতে পারবে না। ব্যাংক না দিয়ে তারা নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করবে। এখন ব্যাংক যখন দেউলিয়া ঘোষণা করবে তখন আপনার আমার টাকার কি হবে? বাংলাদেশ ব্যাংকের একটি নীতিমালা আছে, যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে 1 কোটি টাকাও থাকে, ব্যাংক যদি দেউলিয়া ঘোষণা করে তারপরে আপনি পাবেন 1 লাখ টাকা। আপনার 1 কোটি টাকার পরিবর্তে আপনি পাচ্ছেন মাত্র 1 লাখ টাকা। এখন এই সরকারের আমলে ব্যাংক দেউলিয়া হওয়া মাত্র শুরু, কখন জানি বাংলাদেশটাও দেউলিয়া হয়ে যায়। এখন যারা উন্নয়নের ধোঁয়া তুলে পদ্মা সেতু, মেট্রো রেল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এই গরমে যে বিদ্যুতের কি অবস্থা তা তো আপনারা ভালো করেই জানেন। এ নিয়ে পরবর্তীতে যদি কথা বলার সুযোগ হয় পরবর্তীতে কোনো ভিডিও দিব। তারা দেখাচ্ছে শুধু উন্নয়ন 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 বলে বলে বাংলাদেশের জনগণকে শুধু গেলাচ্ছে উন্নয়নের টোপ। টোপ আমাদের কতদিন আর গিলতে হবে জানি না।
আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।